Everyone, welcome back to my YouTube channel. Hope all of you are doing well. Today in this lesson we will be reading our last part of the story A King's Tale. So let's read. So before we're gonna start our lesson, I just want to read the previous where we left it. So let's remind whatever we were reading. তাহলে এখানে আমরা লাস্ট পড়েছিলাম কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন ব্যাটল। কিং আর্থার তার রাজকীয় যে তরবারি সেটা যুদ্ধে হারিয়ে ফেলেছেন। তারপর ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি, মার্লিন তাকে একটা উপত্যকায় নিয়ে গেছেন অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, যেখানে সুন্দর ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন মানে সমভূমির ধারেতে দেয়ার ওয়াজ আ ডিপ লেক, সেখানে একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, কিং আর্থার সেখানে গেলেন লেকটার মানে ওই হ্রদটার কাছে। আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার, যেটাতে সোনার ব্রেসলেট পরা হাত একটা জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড, সে হাতটা ধরেছিল একটা তরবারি। সেট উইথ রুবিস অ্যান্ড এমরাল্ডস, মানে চুনি এবং পান্না দ্বারা। রুবিস মানে চুনি, এমরাল্ডস মানে হচ্ছে পান্না। তাহলে সেই যে তরবারিটা কি কি দিয়ে সাজানো ছিল, সেখানে রুবি এবং পান্না, এগুলো পাথর, মূল্যবান পাথর এবং পান্না দ্বারা সেই তরবারিটি সজ্জিত ছিল। ঠিক আছে, তাহলে এতটা অবধি আমাদের লাস্ট পড়েছিলাম। তো নেক্সট আমরা আমাদের নতুন লেসনটা স্টার্ট করব। সো লেটস কন্টিনিউ। দিস ইজ দ্য এক্সক্যালিবার। মার্লিন সেড, মার্লিন বলল দিস ইজ দ্য এক্সক্যালিবার। এক্সক্যালিবার মানে হচ্ছে একটা বিশেষ ধরনের তরবারি। মার্লিন বলল এটা একটা বিশেষ ধরনের তরবারি। এক্সক্যালিবার বর্ণনা করলে বলা যায় যে এক্সক্যালিবার ইজ দ্য লেজেন্ডারি সোর্ড অফ কিং আর্থার, sometimes also attributed with magical powers or associated with the rightful sovereignty of Britain. ঠিক আছে, মানে কিং আর্থারের যে কিংবদন্তি তলোয়ার বলা যেতে পারে, কখনো কখনো জাদুকরি ক্ষমতার সাথে দেখা যেতে পারে, অথবা কখনো কখনো ব্রিটেনের ন্যায্য সার্বভৌমত্বের সাথে এক্সক্যালিবারটাকে আমরা যুক্ত করতে পারি। যেহেতু এটা একটা লেজেন্ডারি স্টোরি, আমরা ফার্স্ট পেজেই পড়েছি যে দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম, দ্য ফলোয়িং টেল ইজ অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানসেন্ট আর্থারিয়ান লেজেন্ডস। এটা একটা লেজেন্ডস, এটা একটা লোকমুখে, লেজেন্ডস মানে হচ্ছে লৌকিক যে গল্পগুলো হয়, লোক মুখে মুখে চলে আসে, তো তাই এখানে এরকম জাদুকরির ব্যাপারটা চলে আসে। তাহলে নেক্সট মার্লিন সেড, মার্লিন বলল only an honest and fearless knight who protects the common people can possess this sword. Only an honest, শুধুমাত্র একজন সৎ, honest মানে সৎ, and fearless এবং ভয়হীন, নাইট মানে যোদ্ধা, নাইট NIGHT মানে রাত্রির, আর এখানে দেওয়া আছে KNIGHT মানে হচ্ছে যোদ্ধা। তো এটা মনে রাখবে, গুলিয়ে ফেলবে না। ফিয়ারলেস নাইট মানে হচ্ছে ভয়হীন যোদ্ধা। হু প্রোটেক্টস, যে রক্ষা করে, দ্য কমন পিপল সাধারণ মানুষকে, মানে কমন মানে সাধারণ, পিপল মানে মানুষদের, ক্যান পজেস দিস সোর্ড অধিকারী হতে পারে এই তরোয়ালের। অ্যাকসেপ্টেড, রাজা আর্থার অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিলেন দ্য এনচ্যান্টেড সোর্ড সেই মন্ত্রমুগ্ধ তরোয়াল। এনচ্যান্টেড ওয়ার্ড নেক্সটে দেওয়া আছে, এনচ্যান্টেড মানে হচ্ছে ম্যাজিক্যাল মানে মায়াবী, অর তোমরা এখানে বলতে পারো এছাড়াও মন্ত্রমুগ্ধ। এনচ্যান্টেডকে আমরা চার্মড বলতে পারি, স্পেল বাউন্ড বলতে পারি, অনেকগুলো বলা যেতে পারে। এনচ্যান্টেড সোর্ড তরোয়াল ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, মিস্টেরিয়াস স্পেলিংটা দেখে নেবে ভালো করে, রহস্যময় হাত থেকে, হ্যান্ড, অ্যাপিয়ারিং from the depths of the lake, appearing or আবির্ভূত হয়েছিল from the depths of the lake, লেক মানে হ্রদ, হ্রদের গভীর হ্রদ থেকে সেই রহস্যময় হাতটা আবির্ভূত হয়েছিল কি নিয়ে, যেই এনচ্যান্টেড সোর্ড মানে মায়াবী তরোয়ালটা নিয়ে, সেটাকে কিং আর্থার অ্যাকসেপ্ট করেছিলেন, গ্রহণ করেছিলেন।
I shall never use this magic sword for any personal benefit. I shall never use, আমি কোনোদিন ইউজ করব না। shall never use, future tense, এটা ফিউচার টেন্সে দেওয়া আছে। এটা কোটেশনেও দেওয়া আছে। কোটেশনগুলো মানে এগুলো ডাইরেক্ট স্পিচ। কিং আর্থার এই স্পিচগুলো নিজে বলছেন, এটা ডাইরেক্ট স্পিচ, তাই এটাকে কোটেশনে দেওয়া আছে। আই শ্যাল নেভার ইউজ, আমি এটাকে কখনোই ইউজ করবো না, দিস ম্যাজিক সোর্ড, এই যে মায়াবী তরোয়ালটিকে, ফর এনি পার্সোনাল বেনিফিট, নিজস্ব সুবিধার্থে। পার্সোনাল মানে নিজস্ব, বেনিফিট মানে সুবিধা বা উপকারের জন্য। কিং আর্থার ডিক্লিয়ার্ড, কিং আর্থার ঘোষণা করলেন, কিং আর্থার বললেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপ্যারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার কুড গিফট, কিং আর্থার রাজা আর্থার উপহার দিতে পেরেছিলেন পিস, পিস মানে শান্তি, এবং অ্যান্ড প্রসপ্যারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, টু ইংল্যান্ড, ইংল্যান্ডকে। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। দ্য গ্রিডি মানে লোভী, ব্যারন্স মানে প্রভাবশালী ব্যক্তিরা যারা রাজকার্যের সাথে যুক্ত ছিল, ওয়ার আনহ্যাপি অসুখে ছিল, উইথ কিং আর্থার, কিং আর্থারের সাথে, বিকজ কারণ, হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়বান। তাহলে লোভী ব্যারনরা রাজা আর্থারের সাথে অসন্তুষ্ট ছিল কারণ তিনি ভদ্র এবং ন্যায়বান, তিনি কোনো খারাপ কাজকে, অপরাধকে তিনি প্রশ্রয় দেন না। অতনগুলো ছিল লোভী যেহেতু, তাই তারা কিং আর্থারের উপর আনহ্যাপি, অসুখী ছিল। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গেনিভার, ডটার অফ কিং অফ কর্নওয়াল, মানে হি ম্যারিড তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি সুন্দরী মহিলা গেনিভার, নাম হচ্ছে গেনিভার, ডটার অফ কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার কন্যা। On the wedding day, Merlin took him to a richly gilded pavilion painted crimson and dark blue. On the wedding day, বিবাহের দিন, Merlin took him, Merlin তাকে নিয়ে গেল, to a richly, একটি সমৃদ্ধশালী বা জমকালো, গিল্ডেড মানে সোনাবৃত্তি বা সোনালী, প্যাভিলিয়ন মানে হচ্ছে শিবির বা তাঁবু বা কোনো আলাদা জায়গা, পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, রং করা ছিল ক্রিমসন, ক্রিমসন মানে হচ্ছে ডার্ক রেড ইন কালার, গাঢ় লাল এবং গাঢ় ব্লু মানে হচ্ছে নীল, গাঢ় লাল এবং গাঢ় নীল রঙের দ্বারা রং করা ছিল সেই জায়গাটা, পেন্টেড। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ফ্লোর মানে মেঝে, ওয়াজ মার্বেলড মানে মার্বেল দ্বারা ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, ঘরের মাঝ বরাবর, ওয়াজ দ্য হিউজ রাউন্ড ওক টেবিল, একটা বিশালাকার গোলাকার ওক টেবিল, ওক গাছের টেবিল ছিল, রিচলি কার্ভড যেটা সমৃদ্ধশালীভাবে কি ছিল, সমৃদ্ধভাবে খোদাই করা ছিল, কেপেবল অফ সিটিং 50 পিপল, 50 জন বসার সক্ষম ছিল, কেপেবল মানে হচ্ছে সক্ষম। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল সেই জনপ্রিয় গোলাকার টেবিল, অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস, অ্যারাউন্ড হুইচ যেটার চারিদিকে রাজা অর্থরের উৎসর্গীকৃত যোদ্ধারা কি ছিল, গ্যাদার্ড ছিল মানে সংগৃহীত ছিল, ডিভোটেড মানে হচ্ছে উৎসর্গকৃত, নাইটস মানে যোদ্ধারা, গ্যাদার্ড মানে হচ্ছে সংগৃহীত। নাইটস প্রমিসড, এই যোদ্ধাগুলো কি করেছিল, প্রমিসড মানে প্রতিশ্রুতি দিয়েছিল, দ্যাট যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা সাহায্য করবে, কাদের সাহায্য করবে, অসহায়দের, অসহায়দের সহায়তা করবে, বি জেন্টল টু দ্য উইক, কাদের, দুর্বলদের প্রতি নম্র আচরণ করবে, অ্যান্ড টু পানিশ দ্য উইকড, এবং দুষ্টদের শাস্তি দেবে, পানিশ মানে শাস্তি, উইকড মানে হচ্ছে এখানে দুষ্ট, যারা দুষ্ট লোক তাদের শাস্তি দেবে। কিপ their vows, the knights undertook countless hazardous adventures. To keep রাখতে, their vows তাদের প্রতিশ্রুতি, the knights মানে যোদ্ধাগুলি or সৈন্যদলগুলি, undertook নিয়েছিল, countless অগণিত, hazardous adventures মানে hazardous মানে হচ্ছে risky or dangerous, adventures ঝুঁকিপূর্ণ অভিযান। তাহলে কি কি নিয়েছিল তারা, রিস্কি ও ডেঞ্জারাস ভয়ঙ্কর বা ঝুঁকিপূর্ণ অভিযান, দুঃসাহসিক যে অভিযান। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, দ্য স্টোরিজ মানে
অফ দেয়ার গুডনেস, তাদের উদারতা এবং দয়ালুতার গল্প স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, সেই দেশের চারিদিকে। চারিদিকে কিসের গল্প ছড়িয়েছে? তাদের উদারতা, তাদের যে ভালো, তাদের ধার্মিকতা, উদারতা এবং তাদের দয়ালুর কথাগুলো, সেই গল্পগুলো দেশের চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার রুলড প্রশাসন চালিয়েছিলেন, রাজত্ব চালিয়েছিলেন ফর মেনি হ্যাপি ইয়ার্স অনেকগুলো খুশির বছর ধরে, মানে তিনি যে বছর ধরে রাজত্ব তার চালিয়ে এসেছিলেন, রুল করেছিলেন, তো সেই বছরগুলোতে কি সেই বছরগুলো খুব সুখীতে মানে আনন্দের সাথে কেটেছে। রুল মানে হচ্ছে শাসন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সাথে কি বৃদ্ধ হয়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার বিশ্বস্ত যোদ্ধাগুলোর মধ্যে অনেকেই হ্যাড পেরিশড মানে অপহত হয়েছিল ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, এই যে তাদের দুঃসাহসিক অভিযান, এই দুঃসাহসিক অভিযান তাদের চলাকালীন। কিং রাজা গেভ দিয়েছিলেন হিজ ম্যাজিক সোর্ড, তার মায়াবী তরোয়াল, দ্য এক্সক্যালিবার, তার নাম কি ছিল? এক্সক্যালিবার, টু দ্য ট্রাস্টেড নাইট, কাকে দিয়েছিল? বিশ্বস্ত যোদ্ধাকে। অ্যাট দ্য কিংস কমান্ড, রাজার আদেশে, দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক। থ্রো থেকে থ্রিউ এসছে, থ্রিউ থ্রোন, থ্রোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, থ্রিউটা হচ্ছে পাস্ট ফর্ম। দ্য নাইট থ্রিউ, নাইটটা ছুড়ে দিল, দ্য সোর্ড সেই তরোয়ালটাকে, ইনটু দ্য লেক সেই হ্রদের মধ্যে, অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। এখানে ইনটু মানে হচ্ছে বাইরে থেকে, ইনটুটা একটা প্রিপোজিশন, তো বাইরে থেকে কোনো বস্তু যখন ভিতরে প্রবেশ করে, বাইরে থেকে কোনো কিছু জিনিস বা বস্তু যখন ভিতরের দিকে আসে তখন সেখানে আমরা ইনটু ব্যবহার করি। ইনটু দ্য লেক, বাইরে থেকে লেকটার বাইরে থেকে জিনিসটা ছড়া হচ্ছে, তাই ইনটু। দ্য অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার, সমভূমির মধ্যে সেই সুন্দর গন্ধযুক্ত ফুলের কাছে। আ বিউটিফুল আর্ম আ রোজ, আ বিউটিফুল আর্ম একটা সুন্দর হাত, আ রোজ মানে উঠে এসেছিল, ফ্রম দ্য লেক সেই হ্রদ থেকে। কট দ্য সোর্ড, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, CATCH, ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল, দ্য সোর্ড সেই তরবারটিকে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং অদৃশ্য হয়ে গিয়েছিল, ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, ইনটু দ্য গ্রিন ডেপথস সবুজ অগভীর জলের মধ্যে। দ্য নাইট কেম ব্যাক, নাইট যোদ্ধা ফিরে এসেছিল, অ্যান্ড টোল্ড দ্য কিং এবং রাজাকে বলেছিল, হোয়াট হ্যাড হ্যাপেন যেটা ঘটেছিল, যেটা সে যে ঘটনাটা সে দেখেছিল সেই সম্পর্কে কি করেছিল রাজাকে বলেছিল। এখানে অতীতে দুটি ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে, এই রকম টেন্সকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার শুনে হেসেছিলেন। স্মাইল মানে হাসা, হেসেছিলেন। স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা বা মুচকি হাসি যেটাকে বলি। আর লাফটার, LAUGHTER, লাফটার মানে হচ্ছে অট্ট হাসি, মানে যারা উচ্চ হাসি। সো হাসির মধ্যেও পার্থক্য আছে। হি ইনস্ট্রাক্টেড দ্য পিপল টু পুট হিম অন এ বার্জ। হি ইনস্ট্রাক্টেড তিনি নির্দেশ দিয়েছিলেন, হিজ পিপল তার মানুষজনদের, টু পুট হিম তাকে রাখতে, অন এ বার্জ। তিনি তার মানুষদের বা জনসাধারণদের কি আদেশ করলেন যে তাকে একটা বার্জে রাখতে, মানে হচ্ছে রণতরীতে রাখতে, সুসজ্জিত একটা রণতরীতে রাখতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, এটা কখন ছিল? ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, এটা গোধূলির সময়কালীন ছিল। গোধূলির সময়, গোধূলির বিপরীত অর্থ কি? ডন, DAWN। উইথ টিয়ারফুল আইজ, অশ্রু ভরা চোখে, এভরিওয়ান এড গুড বাই, সকলে রাজাকে গুড বাই জানালো, টু দ্য ওল্ড কিং সেই বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্জ যে সেই রণতরীটা, সেল যাত্রা করেছিল, উইথ হিম তার সাথে, টুয়ার্ডস দ্য সিটিং সান সেই অস্তগামী সূর্যের দিকে সেই বৃদ্ধ রাজা কি করেছিল? যাত্রা করেছিল। সেই মুহূর্তে সকলে অশ্রু ভরা চোখে তাকে বাই জানিয়েছিল। বাই হচ্ছে যেটা দেখা হবে, আর গুড বাই মানে হচ্ছে চিরকালের জন্য বাই করে দেওয়া, যেটা আর দেখা হবে না, তখন আমাদের বলি গুড বাই। তো দিস ইজ দ্য লেসন। আমি সব ওয়ার্ডগুলোকে দাগ দিয়ে দিচ্ছি, এই ওয়ার্ডগুলোকে তোমরা নোট করে নেবে। এখানে এক্সক্যালিবার মানে হচ্ছে একটা তরোয়াল, যেটা একটা বিশেষ তরোয়ারি বলতে পারো।
তা অনেস্ট মানে সৎ, ফিয়ারলেস মানে হচ্ছে ভয়হীন, নাইট মানে যোদ্ধা, প্রোটেক্ট মানে সুরক্ষা, কমন মানে সাধারণ, পিপল মানে জনসাধারণ, পিপল মানে মানুষজন, পজেস অধিকারী, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট এখানে অ্যাকসেপ্ট লিখবে, এনচ্যান্টেড মানে ম্যাজিক্যাল বা মায়াবী, সোর্ড মানে তরোয়াল, মিস্টেরিয়াস মানে রহস্যপূর্ণ রহস্যময়ী, অ্যাপিয়ারিং মানে আবির্ভূত, ডেপথস মানে গভীর, লেক মানে হ্রদ, ম্যাজিক মানে জাদু বা মায়াবী, সোর্ড মানে তরোয়াল, পার্সোনাল মানে নিজস্ব, বেনিফিট সুবিধা, কিং আর্থার ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, পিস শান্তি, গিফট উপহার, প্রসপ্যারিটি মানে সমৃদ্ধ, গ্রিডি মানে লোভ, ব্যারন মানে রাজকার্যের সাথে যুক্ত যে ব্যারন তাদের বলা হয়েছে, আনহ্যাপি মানে অসুখী, বিকজ কারণ জানো, জেন্টল মানে ভদ্র, ম্যারি মানে বিবাহ করা বা ওয়েড, বিউটিফুল মানে সুন্দর, লেডি মানে মহিলা, লেডি মহিলা নাম, ডটার মানে কন্যা, কিং রাজা, ওয়েডিং ডে মানে বিবাহের দিন, টুক টেক থেকে টুক হয়েছে, রিচলি সমৃদ্ধ সহকারে, গিল্ডেড মানে সোনালি, প্যাভিলিয়ন মানে কোনো আলাদা শিবির বা তাঁবু, পেইন্টেড মানে রঙিন, ক্রিমসন এখানে ডার্ক রেড ইন কালার, গাঢ় লাল রঙের, ডার্ক ব্লু মানে হচ্ছে গাঢ় নীল রঙের, ফ্লোর মানে মেঝে, মার্বেল মানে মার্বেল, মিডল মানে মধ্যে, রুম মানে ঘর, রাউন্ড মানে গোলাকার, হিউজ মানে বড়, ওক টেবিল মানে ওক গাছের টেবিল, রিচলি মানে গভীরভাবে বা সমৃদ্ধ সহকারে, কার্ভ মানে খোদাই করা, কেপেবল মানে সক্ষম, ফেমাস মানে জনপ্রিয়, রাউন্ড টেবিল গোলাকার টেবিল, গ্যাদার্ড মানে সংহিত বা একসাথে, গ্যাদারিং বলি আমরা, ডিভোট মানে উৎসর্গীকৃত, প্রমিসড প্রতিশ্রুতি, হেল্পলেস অসহায়, জেন্টল মানে নরম, উইক দুর্বল, পানির শাস্তি, উইক মানে দুষ্টু, ভাও মানে হচ্ছে প্রতিশ্রুতি, নাইট যোদ্ধা, আন্ডারটুক মানে গ্রহণ করা বা নিয়েছিল, কাউন্টলেস অগণিত, হ্যাজার্ডাস রিস্কি ঝুঁকিপূর্ণ, অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক অভিযান, দ্য স্টোরি মানে গল্প, গুডনেস উদারতা, কাইন্ডনেস দয়ালুতা, স্প্রেড মানে ছড়ানো, থ্রু আউট সর্বত্রব্যাপী, কান্ট্রি মানে দেশ, রুল মানে শাসন, গ্রো থেকে গ্রিউ বেড়ে ওঠা, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, পেরিশড মানে ধ্বংস বা বিনষ্ট, ডিউরিং চলাকালীন, অ্যাডভেঞ্চার্স ওই দুঃসাহসিক অভিযান, গিভের পাস ফ্রম, ট্রাস্টেড বিশ্বস্ত, কমান্ড মানে হচ্ছে আদেশ করা, থ্রো থেকে থ্রিউ এসছে ছুড়ে দিয়েছিল, প্লেন সমভূমি, সুইট স্মেলিং ফ্লাওয়ার সুন্দর গন্ধযুক্ত ফুল, বিউটিফুল আর্ম সুন্দর আর্ম, কট ক্যাচের পাস ফ্রম, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া, ডেপথস মানে গভীর, কেম ব্যাক মানে ফিরে আসা, টোল্ড মানে বলা, হ্যাপেন্ড যেটা ঘটেছিল, স্মাইল মানে হাসা, ইনস্ট্রাক্টেড মানে নির্দেশ দেওয়া, বার্জ মানে হচ্ছে রণতরী, টুইলাইট মানে গোধূলি, সূর্যাস্ত হওয়ার পরে যে টাইমটা থাকে, যে সময়টা থাকে যখন রাখালরা গরুগুলোকে কি করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে, সেই মুহূর্তটাকে আমরা বলি গোধূলি। উইথ টেয়ারফুল, টিয়ার মানে জল, অশ্রু, আইজ এভরিওয়ান মানে সকলে, বেড গুড বাই, সেলড মানে যাত্রা, উইথ হিম, টুয়ার্ডস মানে দিকে, সিটিং সান অস্তগামী সূর্য। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ গাইজ। এরপরে আমরা নেক্সট অ্যাক্টিভিটিগুলো পুরো কমপ্লিট করব, এখানে করছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আমাদের অ্যাক্টিভিটির লিঙ্কগুলো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Please don't forget to subscribe, like, share. Bye and stay safe.